সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী সামরিক ব্যয় গত দশকে বেড়েছে। এতে বৈশ্বিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে। বর্তমান বৈশ্বিক সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ সহ মধ্যপ্রাচ্য উত্তেজনা, ভারত পাকিস্তান সংঘর্ষ এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা দ্বন্দ্ব সামরিক খাতে ব্যয়ের মাত্রা ত্বরান্বিত করেছে। গেল বছরও সামরিক ব্যয়ের পরিমাণ বাড়িয়েছে বিশ্বের বেশ কিছু দেশ। সেসব দেশের সামরিক সক্ষমতা এবং এই খরচ বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ রূপরেখায় কি প্রভাব ফেলছে এ নিয়েই সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশের সুরক্ষাই নয়, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয়। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধুমাত্র এই খাতে। শীতল যুদ্ধের শেষ সময়ের পর থেকে বিশ্ব এখন সবচেয়ে দ্রুত গতিতে অস্ত্র মজুদের দিকে যাচ্ছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা হুমকি এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন ঘটছে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিনে আগ্রাসন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, এশিয়ায় চীন তাইওয়ান উত্তেজনা, ভারত পাকিস্তান দ্বন্দ্ব তো লেগেই রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে বিশ্বজুড়ে যুদ্ধাং পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। আর এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরাপদে রাখা, আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্রায় প্রতিটি দেশই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এ কারণে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। আবার কোনো কোনো দেশ অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেও সামরিক বাজেট বাড়িয়ে থাকে। সার্বিকভাবে বলা চলে, সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটি দেশেরই সামরিক বাজেট বৃদ্ধি পাচ্ছে। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, 2024 সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ 2718 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই ব্যয়ের পরিমাণ 2023 সালের তুলনায় 9.4% বেশি। 2015 থেকে 2024 সাল পর্যন্ত গত এক দশকে এই খাতে খরচ বেড়েছে 37% মতো। এই এক বছরে যে হারে খরচ বেড়েছে তা 1988 সালের পর সর্বোচ্চ। ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘর্ষ, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অন্যান্য সংঘাতকে কেন্দ্র করে সামরিক খাতে ব্যয় বেড়েছে। সিপ্রির প্রতিবেদনের তথ্য বলছে, গেল বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা 10 দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ইউক্রেন, ফ্রান্স ও জাপানের নাম রয়েছে। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সৌদি আরবের সামরিক শক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করছে। সামরিক ব্যয়ের তালিকায় 7ম স্থানে রয়েছে সৌদি আরব। দেশটির সামরিক বাহিনী আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও বিশাল আর্থিক সম্পদের সমন্বয়ে গঠিত, যা একে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। সামরিক ব্যয়ের তালিকায় 7ম অবস্থানে রয়েছে সৌদি আরব। 2024 সালে দেশটি সামরিক খাতে 8030 কোটি ডলার খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 3%। 2023 সালের তুলনায় 2024 সালে সৌদি আরবের সামরিক ব্যয় বেড়েছে 1.5%। তবে 2015 সালের তুলনায় 2024 সালে দেশটির সামরিক ব্যয়
20% কমেছে। দেশটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠ সামরিক চুক্তি করেছে। এসব মিত্ররা সৌদি আরবকে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের পাশাপাশি কৌশলগত সমর্থন করে থাকে। সৌদি আরবের সামরিক শক্তি ইয়েমেন, সিরিয়া ও ইরাকের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছে। সামরিক ব্যয়ের তালিকায় সৌদি আরবের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, অর্থাৎ সামরিক বাজেটের দিক থেকে যুক্তরাজ্য 6 নম্বরে রয়েছে। এই দেশটির সামরিক বাহিনী ব্রিটিশ আর্মড ফোর্সেস ঐতিহাসিকভাবে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে। এটি ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স এই 3টি প্রধান শাখায় গঠিত ইংল্যান্ডের সশস্ত্র বাহিনী। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত সৈন্যদল দেশটির সামরিক শক্তির মূল ভিত্তি। রয়্যাল নেভি বিমানবাহী রণতরী এবং সামরিক শক্তি চালিত সাবমেরিনের জন্য বিশেষভাবে পরিচিত। রয়্যাল এয়ারফোর্স আধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন প্রযুক্তিতে এগিয়ে রয়েছে। যুক্তরাজ্য ন্যাটোর অন্যতম সদস্য। যুক্তরাজ্যের বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির সাইবার নিরাপত্তা ও স্পেস কমান্ডের মতো আধুনিক যুদ্ধক্ষেত্রেও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সামরিক দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান শুধু নিজস্ব নিরাপত্তায় নয়, বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে এই দেশটি। 2024 সালে দেশটি সামরিক খাতে $8,180 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 3%। 2023 সালের তুলনায় 2024 সালে যুক্তরাজ্যের সামরিক ব্যয় বেড়েছে 2.8%, আর গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে 23%। সালে সামরিক খাতে পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। দেশটির সামরিক শক্তি বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী বাহিনী। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত সেনাবাহিনী ও কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সামরিক অবকাঠামো গড়ে উঠেছে ভারতের। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সেনাবাহিনী। দেশীয় অস্ত্র ও যুদ্ধ কৌশলের পাশাপাশি শান্তিরক্ষা মিশনেও সক্রিয় ভূমিকা পালন করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। সালে দেশটি সামরিক খাতে $8,610 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 3.2%। 2023 সালের তুলনায় 2024 সালে ভারতের সামরিক ব্যয় বেড়েছে 1.6%। গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে 42%। বিশ্বের অন্যতম বৃহৎ সশস্ত্র আমদানিকারক দেশ ভারত এখন অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমাতে নীতিগত পদক্ষেপ নিয়েছে। সামরিক বাজেটের একটি বড় অংশ দেশীয় অস্ত্র উৎপাদনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে ভারত এখন নিজেই সাঁজোয়া যান, হেলিকপ্টার ও সাবমেরিন তৈরি করতে পারছে। তবে যুদ্ধ বিমান সহ উন্নত প্রযুক্তির কিছু অস্ত্র এখনও তাদের আমদানি করতে হচ্ছে। সামরিক ব্যয়ের তালিকায় জার্মানির অবস্থান চতুর্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক নীতি মূলত শান্তি ও নিরাপত্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি। জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দ্বারা সজ্জিত। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এই দেশটি, যার ফলে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সামরিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে দেশটি। সামরিক নীতির মূল লক্ষ্য আন্তর্জাতিক সংঘাত প্রশমনে ভূমিকা রাখা এবং মানবিক সহায়তা প্রদান করা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সক্রিয় জার্মানি। 2024 সালে দেশটি সামরিক খাতে $8,850 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 3.3%। 2023 সালের তুলনায় 2024 সালে জার্মানির সামরিক ব্যয় বেড়েছে 28%।
আর গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে 89%। নতুন অস্ত্র কেনা ও সামরিক গবেষণায় অর্থ ব্যয় করেছে জার্মানি। একই বছর জার্মানি ইউক্রেনকে নতুন অস্ত্র কেনা ও সামরিক গবেষণায় অর্থ ব্যয় করেছে জার্মানি। একই বছর জার্মানি ইউক্রেনকে $770 কোটি সামরিক সহায়তা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা। 2024 সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় রাশিয়া 3 নম্বরে রয়েছে। আধুনিক প্রযুক্তি, বিশাল সৈন্যবাহিনী ও পরমাণু শক্তির সমন্বয়ে গঠিত রাশিয়া। সোভিয়েত যুগ থেকে শক্তি বিকশিত হয়েছে তাদের। সামরিক নীতির মূল লক্ষ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম এই রাশিয়া। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, যার ফলে রাশিয়া সামরিক খাতে আগের চেয়ে ব্যয় বাড়িয়েছে। গেল বছর দেশটি সামরিক খাতে $14,900 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 5.5%। 2023 সালের তুলনায় 2024 সালে রাশিয়ার সামরিক ব্যয় বেড়েছে 38%, আর 2015 সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে 100%। 2024 সালে রাশিয়ার সামরিক বাজেটের বড় অংশ ব্যয় হয়েছে অস্ত্র খাতে। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ চালানোর জন্য অস্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করতে এ ব্যয় করা হয়েছে। সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয়ের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পৃথিবীর সবথেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়েছে এই চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং অন্তর্জাল সব ক্ষেত্রে নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোনো কোনো ক্ষেত্রে এরই মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং হয়েছে। ভারত মহাসাগর জুড়েও ক্রমাগত নিজেদের আধিপত্য বাড়িয়ে চলেছে এই চীন। সালে দেশটির সামরিক খাতে $31,400 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 12%। শুধু যুক্তরাষ্ট্র ও চীন মিলে বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় অর্ধেক খরচ করেছে। 2023 সালের তুলনায় 2024 সালে চীনের সামরিক ব্যয় বেড়েছে 7%, আর 2015 সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে 59%। গত বছর চীন নতুন স্টেলথ যুদ্ধবিমান, ড্রোন ও পানির নিচে চালিত যান চালু করেছে এবং পরমাণু অস্ত্র মজুত দ্রুত বাড়িয়েছে। একই বছর চীন মহাকাশ ও সাইবার বাহিনীও গঠন করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এর প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের সামরিক খাতে বিশাল বাজেট, উন্নত প্রযুক্তি এবং বিশ্বজুড়ে বিস্তৃত সামরিক উপস্থিতি। সামরিক খাতে বিশ্বের সবচেয়ে বেশি ব্যয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকাতেও যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও কৌশলগত সুবিধায় বৈশ্বিক আধিপত্য বজায় রেখেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর দেশটির সামরিক খাতে প্রায় $99,700 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 37%। 2023 সালের তুলনায় 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়েছে 5.7%, আর 2015 সালের তুলনায় সামরিক ব্যয় বেড়েছে 19%। 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের 89% প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় খরচ হয়েছে। মূলত রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করা, পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন, আকাশ ও সমুদ্রপথে শক্তি বাড়ানো এবং ইউক্রেন ও ইসরায়েলকে আর্থিক সহায়তা দিতে এসব অর্থ খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধ কি কমেছে? মোটেও না, যুদ্ধ চলছে। যুদ্ধ যেমন বেড়েছে, তেমনি আগের চেয়ে যুদ্ধের ভয়াবহতাও বেড়েছে কয়েক গুণ। যুদ্ধ মানব সভ্যতাকে পিছিয়ে দেয়। যুদ্ধ দেশ এবং দেশের উন্নয়নে বাধা দেয়। যুদ্ধের ফলে কখনো সম্পদের ধ্বংস ছাড়া বৃদ্ধি হয়নি। প্রতিটি যুদ্ধের কারণে
পৃথিবীর বুকে বারবার দারিদ্র্য ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই প্রতিটি মানুষের এমন চিন্তা করা উচিত যে ধ্বংসাত্মক কোনো কর্ম যৌক্তিক হতে পারে না। তাই যুদ্ধ এড়িয়ে শান্তির পথে এগিয়ে চলাই উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।